এতগুলা টাকা পয়সা গুলো এভাবে নিয়ে নিল। আবুল ফাঁকে দিয়ে দিয়ে পাঠায়। আমি বললাম দিয়ে পাঠানোর বাড়িতে আমাকে শেষ করে দেবো। হঠাৎ করে বললো যে বিদেশ তোমার ছেলেকে নিয়ে যাওয়া হবে, তে পাঠাবে। আমি বললাম যে আমি তো পাঠাতে পারবো না এখন হঠাৎ করে। তো বলছে যা কিছু আছে বেশি কিনে তুমি দাও, আর হঠাৎ করে দিয়ে পাঠাবি এখন। তখন বিদেশে নাম করে তখন পাঠায় দিল। পাঠায় দেওয়ার পর টাকা পয়সা দিয়েছে 3 লাখ জমা দিয়ে। তখন ঢাকাতে পাঠায় দিছে। ঢাকাতে পাঠায় দিয়ে তখন টিকিট দেওয়া হচ্ছে যে ফ্লাইটের জাল টিকিট। বসতেছে এক জায়গায়, বসতে বলেছে যে এই টিকিট বসটা করি বসতে টিকিট অন্যজনে চলে যাচ্ছে, আর এর কোনো খোঁজ খবর নাই আর। তখন এই পুলিশ এই টিকিটটা দেখাইছে। দেখানোর পর পুলিশে তখন বলেছে যে এই টিকিট তো কোন দেশের, যে কি করে যাবে? সে বলেছে ইরাকের যাবে। কি কাজে? যে ইলেকট্রনিক কাজ। ইলেকট্রনিক কাজ যাবে। এতগুলা টাকা পয়সা গুলো এভাবে নিয়ে নিল। আবুল ফাঁকে দিয়ে দিয়ে পাঠায়। আমি বললাম দিয়ে পাঠানোর বাড়িতে আমাকে শেষ করে দেবো, কিন্তু তাও শুনবে না। তো জোর করে আমার বেড়ার করে পাঠায় দিতে দিয়ে একটু ফেরত চলে আসে। এখন টাকা পয়সাগুলো দেখে না। একদিন গেছিলাম, আমি নিজে গেছিলাম বেড়াতে, আবার গ্রামের মানুষ লেগেছিলাম। সে বলছে না টাকা পয়সা তো আমি কি উঠতে দেবো। টাকা টাকা আমি শিখে আছি, টাকা লিখে কিন্তু দিবার চাচ্ছে না। একদিন সন্ধ্যের সময় বসে তখন বললো যে টাকা লিখি কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দেওয়া যাবে না এই কথা বলে তখন ওই বোটের থেকে উঠে চলে গেল। তো বললো যে তাহলে থানাত বাদী হওয়া হয়। এই তো থানাত বাদী হওয়া হয়েছে টাকাটা উদ্ধার করার জন্য। এখন থানা পুলিশ বাদী করে দিয়ে দিচ্ছে। এখন টাকাটা তুলে দেওয়ার প্রয়োজন। আমার নাম মোহাম্মদ তুষার আলী, পিতা মুমতাজ আলী। আমার গ্রাম হলো রামগা, থানা নেওয়াজপুর, জেলা নওগাঁ। আমার গ্রামেরই কই মুন্নার বেটা আবুল, তিনি আমাকে নিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে টাকা নিয়েছেন, কিন্তু বিদেশ তো নিয়ে যায়নি। সে আমার সাথে প্রতারণা করছে এবং যেই দিন 7 তারিখে টাকা পয়সা লেনদেন হচ্ছে, আমি আবুলকে আমি 3 লক্ষ টাকা দিয়েছি। গাড়ি বিক্রি করে, আবার হচ্ছে গহনা বিক্রি করে, আবার গরু বিক্রি করে, আবার ক্যাশ টাকা। তিনি আমাকে ঢাকা এয়ারপোর্টে দিয়ে পাঠাইছে। সেখান থেকে কাগজপাতি সম্পূর্ণ জাল। সেখান থেকে আমি ফেরত আসছি। আমি প্রশাসনের কাছে একটা দাবি করব, আমি গরিব অসহায় ছেলে, আমার টাকা যেন উদ্ধার করে দেয়। ব্যাংক থেকে নোট তুলেছি, গরু বেচেছি, গহনা বেচেছি, ধান চাল বেশি, আর যা কিছু আছে সবকিছু বিক্রি করে আবুলের হাতে টাকা দিচ্ছি। আবুল এখন বিদ্যার নামকে সব টাল বাহানা করে টাকা আর দিচ্ছে না, দিতেছে।